রোহিঙ্গা জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মায়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর এই মামলার কার্যক্রম শুরু হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে। তাদের অভিযোগ 2017 সালে মায়ানমারের সেনাবাহিনী পরিচালিত তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন 1948 সালের গণহত্যা সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এরপর থেকে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়া মায়ানমার সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। দক্ষিণ এশিয়ার দেশটি জানায় 2017 সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর এক হামলার পরেই সেখানে সামরিক অভিযান শুরু করা হয়েছিল। বর্তমানে 12 লক্ষ রোহিঙ্গা এই নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ অরাজক ও অতিরিক্ত ভিড়পূর্ণ শরণার্থ শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন। এসব শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলো শিশুদের নিয়োগ করছে এবং অনেক ক্ষেত্রে মাত্র 12 বছর কিশোরীদেরও পতিতাবৃত্তিতে ঠেলে দেওয়া হচ্ছে। সোমরা পরিচয় গোপন রাখতে তার নাম পরিবর্তন করা হয়েছে। নিজেকে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার এই সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। আন্তর্জাতিক বিচার আদালতের বাইরে অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা পুরো সম্প্রদায়ের কণ্ঠস্বর বহন করছি। আমরা শুধু আশা করি না, এবার আমরা ন্যায় বিচার দাবি করছি। সোমরা ও আরও কয়েকজন সেখানে অধীর আগ্রহে দাঁড়িয়েছিলেন, আদালতের কার্যক্রম সংক্রান্ত যে কোনো খবরের অপেক্ষায়। মায়ানমারের পক্ষে মামলার শুরুতে আদালতে সওয়াল করেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সুচি। তিনি 2019 সালে আইসিজেতে বলেন তার দেশের সশস্ত্র বাহিনী গণহত্যা চালায়নি এবং তার নেতৃত্বাধীন দেশ থেকে রোহিঙ্গাদের ব্যাপক প্রস্থান ছিল বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের এক দুর্ভাগ্যজনক পরিণতি। বর্তমানে এই গণতন্ত্রপন্থী নেত্রী কারাগারে রয়েছেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার দখলের পর যেসব অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার সমর্থকদের মতে এগুলো রাজনৈতিকভাবে সাজানো মামলা। মায়ানমার আরও দাবি করেছিল গাম্বিয়া সরাসরি এই সংঘাতে জড়িত নয়, তাই তাদের এই মামলা করার এখতিয়ার নেই। তবে উভয় দেশই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রণীত গণহত্যা সনদের স্বাক্ষরকারী হওয়ায় 2022 সালে বিচারকরা সেই যুক্তি খারিজ করে দেন এবং মামলাটি এগিয়ে নেওয়ার অনুমতি দেন।